আপা, ও আপা, যেদিনে তুমি দেশে আসো না কেন, শুনতেছি ডিসেম্বরে নাকি ঢুকবা দেশের মধ্যে। যেদিনে তুমি দেশে ঢোকো না কেন, হজরত শাহজালাল বিমানবন্দরে তোমাকে গিরিত করে ধরবো। আরে বাচ্চা পোলাপান, এগুলা মুখে অনেক বলা যায়, কিন্তু কাজে কর্মে তোমরা কখনো আমাকে ধরতে পারবে না। তোমরা ধরতে পারবা না জন্যই তো আমি স্যারেন্ডার করব নিজেকে, আর দিল্লিতে থাকতেছি না। দিল্লিতে থাকতেছি না নাকি দিল্লিতে থাকতে দিচ্ছে না? ককরোচ পার্টি আপনার ঘুম হারাম করে দিছে। এখন আন্দোলন ঘুরিয়ে মোড় নিছে, শেখ হাসিনাকে দেশে পাঠায় এক দফা এক দাবি। না মানে দেখো, ককরোচ পার্টি কি? ককরোচ পার্টি আমার কোনো কিছু ছিঁড়তে পারবে না। আমি তো নিজ ইচ্ছায় বাংলাদেশে যাব, গদি হাসিল করব, আবার সরকার হব, আবার আমি শাসন করব। কথাটা কি আপনি মুখ দিয়ে বললেন নাকি পেছন দিয়ে বললেন, কোনটা? আমার তো মনে হয় না আপনি মুখ দিয়ে কথাটা বলছেন, আমার মনে হয় আপনি পেছন দিয়ে কথাটা বলছেন, আর পেছনের কথা কখনো জায়েজ হয় না। তোমরা জনগণ অনেক খারাপ আছো। কিরকম খারাপ? তোমাদের জন্য কত কি করলাম, উন্নয়ন করে দিলাম, মেট্রো রেল করে দিলাম, পদ্মা সেতু করে দিলাম, তারপরও তোমরা কি করলা? লাথি মেরে বের করে দিলা। যে কাজ করছেন তাতে লাথি মেরে বের করে দেওয়াটা কম হয়েছে। আপনাকে ধরে ওপেনে যদি ওই ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাই দিতে পারতাম জনগণ আমরা, তাহলে ওইটা হচ্ছে সহি হইতো। চুপ থাকো, এত সহজ না আমাকে শাস্তি দেওয়া। প্রশাসন আমাকে ধরতে পারে নাই, জনগণ আমাকে কি ধরবে? জনগণের কোনো ভ্যালু নেই। জনগণও আমার কাছে 0% একটা জিনিস, চাইলেই বিধ্বংস করে দিতে পারে। তাই তো ম্যাডাম, জনগণের ডরে দিল্লিতে পালিয়েছেন। কোথায় গিয়ে পালিয়েছেন? জঙ্গল দিয়ে পালিয়েছেন। জঙ্গলে কেউ ছিল না বিধায় আপনি বেঁচে গেছেন, নইলে তো বাংলাদেশ ছেড়ে আপনি যাইতে পারতেন না। আমি বাংলাদেশ থেকে যাইতে পারতাম না? এগুলা পচা কথা বলিও না। বাংলাদেশ ছেড়ে আমি ঠিকই যাব, ওগুলা দেখার টাইম আছে আমার। যেমন এই যে দিল্লি থেকে ডিসেম্বর মাসে চলে যাচ্ছে ওখানে ক্ষমতা দেখাতে। ক্ষমতার বড়াই করিয়েন না, বুঝছেন? ক্ষমতা কিন্তু আপনার হাতে নাই। যেভাবে কথা বলতেছেন মনে হয় ক্ষমতা আপনার কাছে এই আছে এই নাই। আপনি মনে হয় হাতের মুঠোয় রেখেছেন, এই ধরলেন এই ছেড়ে দিলেন। ঠিক তাই তো, আমার মন চাইলে ক্ষমতা আমি ছেড়ে দিতে পারি, আমার মন চাইলে আবার ধরে রাখতে পারি। ক্ষমতা আমার কাছে হাতের ময়লা। ডিসেম্বর মাসে যাব, দেখবা আসল খেলা। জেলে বসে থাকবো আর কাজ করবে কর্মীরা। আপনারই ভালো হয়েছে, কর্মীরা কাজ করবে এক টোপলা ঠিক খিচড়ির বিনিময়ে। খিচড়ি এক টোপলা দিলে তারা তো জীবন দিতেও রাজি, সেটা আমরা ভালো করেই জানি। কিন্তু অন্যান্য দলে কোটি কোটি টাকা খরচ করেও এরকম আন্দোলন হয় না, কেন জানেন? হ্যাঁ, এটা না বলি আর। আত্মসমর্পণ করব গিয়ে, সারেন্ডার করব গিয়ে, আর বাকিরা আমার নেতা কর্মী যেগুলো আছে মাঠ কাঁপাবে, রাস্তা কাঁপাবে, আর তারা রাস্তা কাঁপালে আমাকে ছেড়ে দিতে বাধ্য হবে প্রশাসনের লোক। কোনো প্যারা নাই, আমি চিলে থাকবো, ব্যাস এতটুকুই। আর আমাকে ছাড়ার সঙ্গে সঙ্গে আমি গদিতে বসে পড়ব। কোন নেতা কর্মী মাঠে নামবে? আমার জানা মতে, আমরা জানি যতগুলো আপনার নেতাকর্মী আছে, চিরুনি চালা দিয়ে পুলিশ সব হাজতের মধ্যে রেখে দিচ্ছে। আপনি এসে ওই জেলের মধ্যে ঢুকিয়ে থাকা হবে এবং আপনার উপর যে 5টা রায় রয়েছে সেটা কায়েম হবে, ব্যাস এতটুকুই।